রামকৃষ্ণ ভক্তমালিকা আর এক উজ্জ্বলতম জ্যোতিষ্ক স্বামী যোগানন্দজি মহারাজ। স্বামী যোগানন্দজি যাহার মতো ইন্দ্রিয়জিৎ পুরুষ বিরল দেখিয়াছি। দক্ষিণেশ্বরে ঠাকুরকে একদিন ওই প্রশ্ন করে, অর্থাৎ কাম জয় বিষয়ে। তাহার বয়স তখন অল্প, বোধহয় 14-15 হইবে, এবং অল্প দিনই ঠাকুরের নিকট যাতায়াত করিতেছেন। সে সময় নারায়ণ নামে এক হঠযোগীও দক্ষিণেশ্বরে পঞ্চবটীতলে কুটিরে থাকিয়া নেতি ধৌতি ইত্যাদি ক্রিয়া দেখাইয়া কাহাকেও কাহাকেও কৌতূহলাকৃষ্ট করিতেছেন। যোগেন স্বামীজি বলতেন যে তিনিও তাহাদের মধ্যে একজন ছিলেন, এবং ওই সকল ক্রিয়া দেখাইয়াই ভাবিয়াছিলেন ওই সকল না করিলে বোধহয় কাম যায় না এবং ভগবৎ দর্শনও হয় না। এই প্রশ্ন করিয়া বড় আশায় ভাবিয়াছিলেন ঠাকুর কোনো একটা আসন টাসন বলিয়া দিবেন, বা হরিতকি কি অন্য কিছু খাইতে বলিবেন, বা প্রাণায়ামের কোনো ক্রিয়া শিখাইয়া দেবেন। যোগন স্বামীজি বলতেন, ঠাকুর আমার প্রশ্নের উত্তরে বলেন, খুব হরিনাম করবি, তাই হলেই যাবে। কথাটা আমার একটু মনের মতো হলো না। মনে মনে ভাবলুম উনি কোন ক্রিয়াটিয়া জানেন না কিনা, তাই একটা যা তা বলে দিলেন। করলে আবার কাম যায়, তাহলে এত লোক তো করছে, যাচ্ছে না কেন? যোগানন্দ মহারাজ মায়ের খুবই প্রিয় ছিলেন। মাতৃগত প্রাণ যোগানন্দকে কেহ সামান্য কিছু পয়সা দিল তিনি তাহা তুলিয়া রাখিতেন, যাহাতে মা কখনো তীর্থাদির গেলে ইচ্ছা মতো ব্যয় করিতে পারেন। এইরূপ 2-4 আনা করিয়া তিনি মায়ের জন্য 600 টাকা সঞ্চয় করেছিলেন। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে শ্রীমা প্রতি বছর বাসনাদি মাজিবার জন্য জয়রামবাটি যাইতেন। ইহা দেখিয়া যোগানন্দ মহারাজ পূজার জন্য কাঠের বারকোশ, লটকেন, সিংহাসনের চৌকি ইত্যাদি করাইয়া দিয়া মাকে বলিলেন, তোমাকে আর বাসন মাজতে যেতে হবে না। পূজার ব্যয় নির্বাহের জন্য তিনি 300 টাকা সংগ্রহ করিয়া 3 বিঘা জমিও কিনিয়া দিয়েছিলেন। যোগীন মহারাজ যে এতখানি মন প্রাণ ঢালিয়া মায়ের সেবা করিতে পারিতেন, ইহা শুধু তিনি মাকে দীক্ষাগুরুরূপে পাইয়াছিলেন বলিয়া নহে, দীক্ষার পূর্বে এই সেবা বিধিরূপ আত্মপ্রকাশের উন্মুখ থাকিত। ঠাকুরের লীলা সংবরণের পূর্বেও শ্রীমা যোগিনের উপর গৃহস্থালীর অনেক বিষয় নির্ভর করতেন। ঠাকুরের শ্যামপুকুরের বাসকালে প্রারম্ভে যোগিন দক্ষিণেশ্বরে মায়ের তত্ত্বাবধান করতেন। কাশীপুর থাকাকালে শ্রী ঠাকুরের জন্য কিরূপ ব্যবস্থাদি হইবে ইহা মা অনেক ক্ষেত্রে যোগিনের মারফত সকলকে জানাইয়া দিতেন। ঠাকুরের শরীর ক্রমেই খারাপ হইতেছিল। কোনো সেবক হতাশ হইয়া পড়িলে যোগিনকে দিয়া মা বলিয়া পাঠাইতেন, ওকে হতাশ হতে মানা করো, তার শরীর তো আজকাল একটু ভালো আছে, এখন তো ঘায়ের মুখ বাইরের দিকে হয়েছে ইত্যাদি। ঠাকুরের দেহত্যাগের পরে কাশীপুরের শ্মশানে মা যখন শোকে আত্মহারা, তখন যোগিন ও বাবু রামই তাহাকে সান্ত্বনা দিয়েছিলেন। এইভাবে যোগিন সর্বদাই মাতৃসেবার জন্য উন্মুক্ত থাকিতেন। যোগিন মহারাজ শ্রীমাকে জগৎ জননী রূপে পাইয়াছিলেন আর জানিয়েছিলেন যে তিনি তাহার শ্রীচরণে আপনাকে সম্পূর্ণ ঢালিয়া দিয়া নিশ্চিন্ত হইতে পারেন। মায়ের প্রতি তাহার কি অগাধ বিশ্বাস ছিল তাহা একদিন ঘটনায় স্পষ্ট প্রতীয়মান হয়। শরৎ মহারাজ একবার তাহাকে বলিলেন, যোগেন, নরেনের সব কথা তো বুঝতে পারি না, কত রকম কথা বলে, যখন যেটাকে ধরবে তখন সেটাকে এমন বড় করবে যে অপরগুলো একেবারে ছোট হয়ে যায়। যোগানন্দ বললেন, শরৎ, তোকে একটা কথা বলে দিচ্ছি, তুই মাকে ধর, তিনি যা বলবেন তাই ঠিক। এখানেই ক্ষান্ত না হয়ে তিনি তাহাকে মায়ের নিকট লইয়া গেলেন। এইরূপে শরৎ মহারাজ ক্রমে মায়ের সেবাধিকার পর্যন্ত পাইয়া ও সেই সুযোগে মাতৃসেবার পরাকাষ্ঠা দেখাইয়া রামকৃষ্ণ সঙ্গের চিরস্মরণীয় হইয়াছিলেন। মায়ের সেবার ফলে পুতচরিত্র যোগানন্দজির মনে এরূপ দৃঢ় আত্মপ্রত্যয় জন্মেছিল যে এককালে তিনি স্বামী বিবেকানন্দের
সতর্ক বাণীতে কর্ণপাত না করিয়া মায়ের কৃপায় অবিকম্পিত পদে অন্যান্য সাধারণ পথে চলিতে সাহস পাইয়াছিলেন। স্বামীজি প্রথমবারে বিদেশ যাইতে ফিরিয়া আসিয়া দেখিলেন যোগানের সহিত মায়ের সেবার একজন ব্রহ্মচারীও নিযুক্ত রহিয়াছে। তখন তিনি এ বিষয়ে স্বামী যোগানন্দের দৃষ্টি আকর্ষণান্তে জানিতে চাইলেন, মায়ের নিকট বহু প্রকারের লোকের আনাগোনা আছে, যেখানে ব্রহ্মচারীর মন নিম্নগামী হইলে দায়ী হইবে কে? যোগানন্দ সদর্পে বুকে হাত রাখিয়া উত্তর দিলেন, আমি। সেবক যোগানন্দের এই আমির পশ্চাতে কাহার অদৃষ্ট শক্তি প্রেরণা জাগিয়াছিল তাহা খুলিয়া বলিতে হইবে কি? যোগিনীর যেমন মাতৃভক্তি, মায়েরও তেমনি সন্তান বাৎসল্য। তাহার সম্বন্ধে মা বলেছিলেন, যোগিন কৃষ্ণ সখা গান্ডীবী অর্জুন। ধর্মরাজ্য সংস্থাপনের জন্য ভগবানের নরলীলার সাথী হয়েছেন। স্নেহপুত্তলী যোগিনের স্মৃতিও ছিল মায়ের নিকট আদরের। যোগানন্দ মাকে একখানি লেপ করিয়া দিয়েছিলেন। উহা ব্যবহারের অযোগ্য হইলে জনৈক ভক্তকে তুলোটা পিজাইয়া ও নতুন খোলা দিয়া সংস্কার করাইয়া দিতে বলিলেন, কিন্তু পরে বলিলেন, না, লেপটা নিয়ে যে কাজ নেই, এই লেপ যোগিন দিয়েছিল। দেখলেই যোগিনকে মনে পড়ে। আর একবার যোগানন্দের দেহত্যাগের দীর্ঘকাল পরে বলেছিলেন, যোগিনের মতো আমাকে কেউ ভালোবাসত না। অধিকন্তু সকলকে জানাইয়া দিয়েছিলেন, আমার ভার কি সকলে নিতে পারে? পারত যোগিন আর পারত শরৎ। এই হলেন আমাদের মার ভারী যোগানন্দ। আজ তার উদ্দেশ্যে এই ছোট্ট ভিডিওটি। তার চরণে শত কোটি প্রণাম। শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ, অন্যান্য মহারাজদের শ্রী চরণে শত কোটি প্রণাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, সঙ্গে থেকো।